এই হচ্ছে বলদা ঘাট। হ্যাঁ, বলদা ঘাটটি আগে উপরিভাগটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তারপর আমি যাব নিচে। নিচে এখন যাব না, নিচের রাস্তাটি এটি। হ্যাঁ, আবার ইচ্ছা করলে আপনি ওই দিক দিয়ে নিচের রাস্তায় নিচে যেতে পারবেন, মাটির রাস্তা আছে। তো এই হচ্ছে আমাদের বলদা ঘাট। ভিডিও তো আসলে আপনাদের যারা দূর দূরান্তে দেশের বাইরে আছেন তাদের উদ্দেশ্যে মূলত ভিডিও ধারণ করা। এটা হচ্ছে রানীগঞ্জ কাপাসিয়া মহাসড়কের পাশেই বলদাঘাটটি। এখানে আছে একটি খুব পুরনো মন্দির। এই মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের কাপাসিয়ার খুবই পুরনো একটি মন্দির। আমরা অনেক আগে থেকে দেখে আসছি বলদা ঘাটে এই মন্দিরটি। এখানে কিন্তু প্রতি বছর এই বলদা ঘাটে দুর্গাপূজার যে হয় দশমী হয়, সেই দশমীটি এই বলদা ঘাটেই কিন্তু হয়ে থাকে। আমরা সারা অনেক লম্বা সময়, অনেক বছরের পর যুগের পর যুগ দেখে আসছি যে এখানে কামার হচ্ছে। এখানে কিন্তু এই পুজো কীর্তনের পাশাপাশি এই বলদা ঘাটে দশমী হয়ে থাকে। তো আমি এখন যাব পিছনে, যাক একটু ঘুরিয়ে দেখিয়ে তারপর আমি নিচে যাচ্ছি, সঙ্গে থাকুন। এই হচ্ছে বলদা ঘাটটি। ধীরস্থিরভাবে আমি আসলে ভিডিও করতে পারি না, আমি চঞ্চল প্রকৃতির, সেই কারণে আমি আমার ভিডিওতে চঞ্চলতা এসে যায়। যাই হোক, সঙ্গে থাকুন। আমি নিচের দিকে যাব, বলদা ঘাটের একবারে নিচ যে বাঁশের ঘাটটি আছে সেই ঘাটে নেমে আপনাদেরকে দেখাচ্ছি নিচের এরিয়াটা। যারা দূর দূরান্তে আছেন, দেশের বাইরে আছেন, তারা এই ভিডিওর মাধ্যমে বলদা ঘাটটি দেখতে পাবেন। ওই পাশেও যাব আমি, ওই পাশটা অসুন্দর, অনেক সুন্দর। আগে আপনাদেরকে এই পাশটা দেখাচ্ছি। দেখুন এই যে গাছটি, হ্যাঁ অনেক পুরনো একটি গাছ, গাছের শিকড় অনেক পুরনো। ওই পাশে আরেকটি গাছ আছে, সেই গাছটিও অনেক পুরনো। হ্যাঁ দেখুন, অনেক পুরনো। এই দিক দিয়ে আমি নিচে চলে যাব, সঙ্গে থাকুন। হ্যাঁ, খুবই সাবধানে নামতে হবে, রাস্তা খুবই বন্ধুর রাস্তা, একেবারে এখন শিকড়। হ্যাঁ, এই বলদাঘাটের এই যে বৈশিষ্ট্য, এটা দেখলেই সবাই চিনে ফেলবে এটা বলদাঘাট। এই হচ্ছে বলদাঘাট। হ্যাঁ, ওই পার তরগাঁও আর বা পাশে সাভাশ্রী ঘাট, ওই সাইডটা আমাদের কাপাসিয়া বাজার এরিয়া। এই ঘাটটি বাঁশের ঘাটে হিসেবে খুবই বিখ্যাত। এখানে বাঁশ, হ্যাঁ, যুগের পর যুগ, সেই আবহমানকাল থেকে এই বলদা ঘাটটি বাঁশের বাজার হিসেবে, বাঁশের ঘাট হিসেবে সবচেয়ে বেশি পরিগণিত হয়ে আসছে। এখানকার মানুষরা এখনও বড়শি নিয়ে, দেখুন এক চাচি মাছ মারছেন, বড়শি নিয়ে এখনও মাছ মারে। তো বলদা ঘাটটি পানি অনেকটা কমে গিয়েছে, অনেকটা নিচে নেমে গিয়েছে। দেখুন চাচিরা দূরের থেকে দেখাচ্ছে কত সুন্দর। ওই পাশটায় আছে, এটি হচ্ছে আমাদের শীতলক্ষা নদী, কাপাসিয়া শীতলক্ষা নদী। ওই পার তরগাঁও, আর এটি হচ্ছে নদীর পাড়ে চলে এসেছি আমি। দেখুন ঘুরিয়ে দেখাচ্ছি এবং সামনে আস্তে আস্তে যাব। কোন কথা হচ্ছে, এই জায়গাগুলো আমি আরও 15 বছর আগে যেমন দেখেছিলাম এখনও তেমনই। প্রকৃতির যেই সাজ, সেই সাজ কিন্তু সহজে নষ্ট হয় না। এখানে আর্টিফিশিয়ালি তেমন কিছু নেই। ওই পাশে জাহাজ আসে, সিমেন্ট বা পাথর এগুলো ওঠানো হয়, এখানে বিজনেস আছে। আর এই পাশটা তো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বলদা ঘাট। তো আমি ওই পাশটা যে একটু দেখাবো, ওঠা যায় কিনা বুঝতে পারছি না, তারপরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ওই পাশটা। এই পাশটা তো দেখালাম, কত পুরনো গাছ, শিকড় মাটি সরে গিয়ে শিকড় আঁকড়ে ধরে রেখেছে গাছকে। আসলে ওঠা যাবে কিনা সন্দেহ, তারপর ট্রাই করছি।
আর ঘুরিয়ে দেখাচ্ছি বলদা ঘাটের নিচের অংশটা দেখুন। আমি দেখি উপরে ওঠা যায় কিনা। এটা হচ্ছে আনকাট অবস্থায় করছি তো, তাই এভাবে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, চলে আসলাম উপরে। তো উপর থেকে আরেকটু ঘুরিয়ে দেখাচ্ছি। এরিয়াটি সুন্দর। এখানে খোলা জায়গা আগেও ছিল এরকম, এখনও এমনই আছে। এই গাছগুলো ছিল আগেও এমনই আছে। পরিবর্তন বলতে মানুষের আবাসভূমির কিছুটা পরিবর্তন হয়েছে, মানুষের বাড়ি ঘরের অবকাঠামোগত কিছু পরিবর্তন হয়েছে। এছাড়া প্রকৃতি তার নিজের সাজেই সজ্জিত আছে। তো ঠিক আছে বন্ধুরা, এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।